হ্যালো ফ্রেন্ড, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট মাদি তালাল। ইস্টবেঙ্গলের মিডফিল্ডার মাদি তালাল কিন্তু গত বছরের সিজনের শেষের দিকে চোট পেয়ে রিহ্যাবে চলে যান এবং তার এসিএল ইনজুরি হয়। মাদি তালাল কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে পার্ট অ্যাওয়েস হতে চলেছে এবং সূত্র মারফত বলা যায় যে হয়েই গেছে। গতকাল রাতে নাকি তাদের মধ্যে একটি মিটিং হয়েছে এবং যার দ্বারা তারা দুপক্ষই মিউচুয়াল টার্মিনেশনে অ্যাগ্রি করেছে। গত সিজনে এসিএল ইনজুরি হওয়ার পর মাদি তালাল কিন্তু রিহ্যাবের জন্য দেশে ফিরে গিয়েছিলেন এবং সেখানে রিহ্যাব করছিল। অনেকেই আশা করছিল যে মাদি তালাল হয়তো সুস্থ হওয়ার পরে আবার ইস্টবেঙ্গলে যোগদান করবেন, কিন্তু সব ধোঁয়াশার জল ঢেলে এবং বলা যায় সবার আশায় জল ঢেলে মাদি তালাল ও ইস্টবেঙ্গল কিন্তু পার্ট ওয়েস হয়ে গিয়েছে। মাদি তালাল একজন অসাধারণ মিডফিল্ড এবং তার যে বল কন্ট্রোল ক্ষমতা এবং সে যে কোন লেভেলের প্লেয়ার তা নিয়ে আমরা সবাই অবগত। পাঞ্জাব এফসিতে সে কিন্তু প্রথম সিজনে এসেই বুঝিয়ে দিয়েছিল সে কোন লেভেলের প্লেয়ার এবং সেখানে তিনি এত ভালো পারফরমেন্স করেন যার ফলে ইস্টবেঙ্গল সহ মোহনবাগানও অ্যাট্রাক্ট হয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল মাদি তালালকে তাদের দলে ভেড়ায় এবং মাদি তালাল ইস্টবেঙ্গল কিন্তু ভালোও খেলছিল, কিন্তু সাপে বড় হলো তার এসিএল ইনজুরির ফলে কিন্তু সে টিম থেকে ছিটকে যায় এবং রিহ্যাবে চলে যায়। তারপর থেকে প্রতিদিনই নতুন নতুন রিউমার ওঠে যে মাদি তালাল পার্ট অ্যাওয়েস হচ্ছে, মাদি তালাল খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের সঙ্গে যোগদান করবেন, মাদি তালাল খুব ভালোভাবে ফিট হয়ে যাচ্ছে এবং সে পুরোপুরি সুস্থ হলেই অস্কার বুজনটাকে ডেকে নেবেন। এই সমস্ত রিউমার্স কিন্তু চলছিল, কিন্তু ইস্টবেঙ্গল টিমে রশিদ, সাউল ক্রেসপো এবং মিগুয়েল ফেরেরা এই তিনজন মিডফিল্ডার কিন্তু আগে থেকেই আছে এবং মাদি তালাল কিন্তু একজন মিডফিল্ডার, ভুলে গেলে চলবে না। ইস্টবেঙ্গলের নিউ যে দুটো সাইনিং মিগুয়েল ফেরেরা ও শেখ রশিদ তারা কিন্তু মিডফিল্ডেই খেলে। এই দুই মিডফিল্ডার সাইনিংয়ে কিন্তু কিছুটা আভাস পাওয়া গিয়েছিল যে মাদি তালাল ও ইস্টবেঙ্গল হয়তো মিউচুয়ালি টার্মিনেট করে নেবে, কারণ এই টিমে আর মাদি তালালের দরকার নেই। মিগুয়েল ফেরেরা ও শেখ রশিদ মাঝমাঠের জন্য ইস্টবেঙ্গলের ইনাফ এবং যখনই এই দুটো সাইনিং করা হয়েছিল অস্কার ব্রুজনের দ্বারা তখনই কিন্তু বোঝা গিয়েছিল যে মাদি তালাল আর ইস্টবেঙ্গল হয়ে খেলবে না। সেখানে ইস্টবেঙ্গল কিন্তু 31শে মে আগে অবধি মাদি তালালকে পুরো পেমেন্ট করে দিয়েছিল এবং লাস্ট কিছু মাসের পেমেন্ট করেনি, জানিয়ে কিন্তু ভাবা হচ্ছিল যে মাদি তালাল হয়তো ফিফায় যেতে পারে, কিন্তু অবশেষে ফিফায় মাদি তালাল যাচ্ছে না এবং ইস্টবেঙ্গল তার বকেয়া দিতে অ্যাগ্রি করেছে এবং দুই পক্ষই মিউচুয়াল টার্মিনেট করবে। মাদি তালালের এজেন্ট ও ইস্টবেঙ্গল কিন্তু অনেকদিন ধরেই কথাবার্তা চালিয়েছিল এবং বিষয়টি কিছুটা তিক্ততার রূপও নিয়েছিল, যেখানে মাদি তালালের এজেন্ট চাইছিল না যে ইস্টবেঙ্গল মাদি তালালকে ছেড়ে দিক, কারণ একজন চোটগ্রস্ত প্লেয়ার অন্য কোনো দল পেতে খুবই কঠিন হয়। মাদি তালাল সহ তার এজেন্ট চেয়েছিল যে সুস্থ হলে সে আবারও ইস্টবেঙ্গলের হয়ে খেলবে, কিন্তু তা হলো না এবং ইস্টবেঙ্গল মাঝমাঠে যথেষ্ট ভালো দুটো সাইনিং করেছে মিগুয়েল ফেরেরা এবং শেখ রশিদের ইনক্লুশনে। তো অবশ্যই ইস্টবেঙ্গল জনতা কমেন্ট করবেন যে আপনারা মাদি তালাল ছেড়ে যাওয়ায় খুশি নাকি অখুশি, আর ইস্টবেঙ্গলের মিডফিল্ড নিয়ে আপনারা কতটা নিশ্চিন্ত। আমি তো বলতে পারি এই টিমে মাদি তালালকে দরকার ছিল না, সুতরাং মাদি তালালকে ছেড়ে ইস্টবেঙ্গল ভালো করেছে। হ্যাঁ, মাদি তালাল একজন টপ নচ প্লেয়ার, তার বয়সটাও অতটা বেশি নয়, কিন্তু কোথায় খেলাবে ইস্টবেঙ্গলে বর্তমানে শেখ রশিদ যে খুব ভালো পারফরমেন্স করেছে এবং তাকে নিয়ে আশা করা যায়, এবং মিগুয়েল ফেরেরা সে কি লেভেলের প্লেয়ার সেটাও আমরা জানি এবং মাঠে সে পারফরমেন্সও করেছে। সুতরাং মাদি তালালকে ছেড়ে দেওয়া খুবই একটি ভালো ডিসিশন এবং খুবই ভালো পদক্ষেপ ইস্টবেঙ্গলের জন্য। এবার দেখা যাক মাদি তালাল আইএসএল অন্য কোনো ক্লাবে জয়েন করে কিনা।
কারণ সেখানেও সেই প্রবলেমই হবে, যার জন্য ইস্টবেঙ্গল তাকে আর সই করালো না, কিংবা ইস্টবেঙ্গল তার সাথে কন্টিনিউ করলো না। যে এসিএল ইনজুরি থেকে ফিরে ফিট হয়ে একটি প্লেয়ার আবার সেই পুরনো ফর্মে ফেরাটা কিন্তু মুখের কথা নয়। সেই জন্য মাদিতালালের কিন্তু নতুন ক্লাব পেতে অসুবিধা হবে। আইএসএল এর বেশ কিছু ক্লাব শোনা যাচ্ছে যে অলরেডি মাদিতালালের প্রতি ইন্টারেস্ট শো করেছে। তো দেখা যাক মাদিতালালের ভবিষ্যৎ কি হতে চলেছে, সে কি আবারও আইএসএল এ ফিরে আসে, এবং আপনারা ইস্টবেঙ্গলের এই পদক্ষেপকে 10 আউট অফ কত নাম্বার দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার চ্যানেল স্পোর্টস উইথ সৌভিকে। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এরকম নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।